কই দেখি, দেখা মেলা দেখা। কত করে দাম এগুলো? 10 টাকা করে। অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা। আর মানুষ পলাশের সঙ্গে রঙিন হয়ে যাচ্ছে এবং মারাত্মক গরম। আর এই গরমে যাও এখন মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। বিকালে তো পূর্বাভাস আছে। হে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড সবাইকে হ্যাপি হোলি অ্যান্ড শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে। আর আজ আমরা পুরুলিয়া ছেড়ে কলকাতার দিকে রওনা দিচ্ছি রং খেলার দিনে। আর আশা করি লাস্ট যে কটা ভিডিও আমি দেখালাম পুরুলিয়া সম্বন্ধে তোমাদের কিছুটা আইডিয়া হলো, এবং অবশ্যই তোমরা ঠিক সময় মতো ঠিকই একটা না একটা প্ল্যান করবে পুরুলিয়া এক্সপ্লোর করার জন্য। তো আমি তোমাকে এখন আমাদের হোমস্টেটা দেখিয়ে দিই, আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো। এটাকে তোমরা সুন্দরভাবে বুক করতেই পারো এবং জায়গাটাকে দেখো তোমরা একবার। ওই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এই পুরো প্রপার্টিটাই ওদের। আমরা এই ডরমেটরিটাতে ছিলাম, দেখো পুরো প্রকৃতির কোলে খুব সুন্দরভাবে। তো এটা তোমরা বুক করতে পারো, আমি নাম্বারও দিয়ে রাখবো। আর চলো আপাতত জার্নিটা স্টার্ট করি আশা করি। অবশ্যই হ্যাঁ, আরও কিছু বলে রাখি, আজকের ভিডিওতে কি থাকতে পারবে যে আমরা আজকে বরন্তী, পাঞ্চেত, মাইথন, গড় পঞ্চকোট এই সব কিছু এক্সপ্লোর করবো। তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং ইনফরমেটিভ তো অবশ্যই। তো ভিডিওর সাথে তোমরা জুড়ে থাকো, চলো। তো এই হচ্ছে হোমস্টের নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা স্ক্রিনেও দিয়েও দেবো, ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো এই নাম্বারটা। তো এখানে চাইলে আপনারা বুক করতে পারেন। হেয়ারপিন টার্ন বা হেয়ারপিন বেন্ড রাস্তায় চলতে থাকা একটি গাড়িকে প্রায় 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। এটি একটি হেয়ারপিন বা ববি পিনের মতো দেখতে থেকে এর নামটি হয়েছে। হেয়ারপিন বাঁককে আমেরিকান ইংরেজিতে সুইচব্যাক বলা হয়। হেয়ারপিন বাঁক তৈরি করা যেতে পারে যখন একটি রাস্তা বা পথ খাড়া ঢাল বেয়ে ওপরে ওঠে বা নিচে নেমে যায়। পুরুলিয়াতে এই হেয়ারপিন বেন্ড আমরা দেখতে পারি সিরকাবাদ থেকে অযোধ্যা হিলটপের দিকে আসতে গেলে। আর এই দেখুন আপনারা, পলাশ দেখা যাচ্ছে, দারুণ রকমভাবে পলাশ দেখা যাচ্ছে। কি কালার দেখুন একবার। ও, পুরুলিয়ার টান তো এই জন্যই হয়, কালার দেখুন একবার। আশা করি আমার এই পুরো সিরিজটাই আপনারা দেখেছেন এবং কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছেন পুরুলিয়া সম্বন্ধে। তো এরপর নেক্সট ট্রিপ ব্যাক প্যাক করবেন, সিজন টাইমে অবশ্যই পুরুলিয়া ভিজিট করে ফেলবেন। আর এখনও তো পড়ে আছে গড় পঞ্চকোট বরন্তির সাইডটা, তো ওটারও সৌন্দর্য আমি তুলে ধরবো। তো ভিডিও সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে, কোনো স্কিপ না করে ব্লগটা পুরো দেখুন। এই প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছানোর জন্য, ইনফরমেশন সঠিকভাবে, যাতে আপনারাও কখনো না কখনো প্ল্যান খুব সুন্দরভাবে করতে পারেন। দেখুন পলাশ, পলাশ পলাশের রঙে মন পুরো রঙিন হয়ে যায় যখন পুরুলিয়াতে এরকম দৃশ্য চোখের সামনে ওঠে। দেখুন একবার, এই দেখতেই তো বাঙালি বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে। কই দেখি, দেখা মেলা দেখা। কত করে দাম এগুলো? 10 টাকা করে। ঠিক আছে, যারা যারা দেখছে তারা এসে তোদের থেকে নেবে। বল যদি কিছু বলতে চাস। ঠিক ঠিক। তোরা কি এগুলো ঘরে বানাস রোজ? এই গাছ থেকে পড়ে ওগুলো নাকি গাছ থেকে ফুল গাছ থেকেও পেরে নিস? বাবা, আমি নেবো না। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা, চলো টাটা টাটা। হ্যাঁ, এখানটা দেখুন একবার, চারিপাশে মনে হচ্ছে পলাশের মেলা বসে গেছে।
যত ট্যুরিস্ট যারা আসছে সবাই এই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে রীতিমতো, আর দেখুন এদিকটা একবার দেখুন, পুরো কালারফুল পলাশের বন লাগছে, পুরো অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা। আর মানুষ পলাশের সঙ্গে রঙিন হয়ে যাচ্ছে এবং কি সুন্দর, সত্যিই সুন্দর। দেখুন একবার গাছ চারিদিকে, প্রত্যেকটা মানুষজন এখানে। আর এই হচ্ছে কালার পলাশের, এটা এক ধরনের কালার, চার ধরনের পলাশ দেখা যায়। ভাগ্যে থাকলে আপনারা 4টে ধরনের কালারই দেখতে পারবেন। আর এই হচ্ছে পলাশের কালার। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে বোড়ালডি। বোড়ালডির এখানে কিন্তু এরকম পলাশ দেখার ভিড় টুরিস্টদের। তো আপনারাও যখন আসবেন তো এই বোড়ালডির নামটা মনে রাখবেন, এখানে কিন্তু খুব সুন্দর পলাশ দেখা যাচ্ছে। ও বরন্তির এই ভিউটা জাস্ট দেখুন একবার, কি দারুণ ভিউটা। ও সামনে পাহাড়টা, আর এই হচ্ছে তার লেক, খুব সুন্দর, অসাধারণ। এখানে সেরকমভাবে অ্যাকচুয়ালি মানে আমাদের দাঁড়ানোর কোনো উদ্দেশ্য নেই, এটাই জাস্ট দেখানোর ছিল। চলো এবার গড় পঞ্চকোটের দিকে যাই। এই হচ্ছে গড় পঞ্চকোটের রাস্তা, আর সামনেই গড় পঞ্চকোট। আর জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর, বাট একটাই ছোট্ট কনসার্ন, রাস্তা তো ভালোই, বাট খুবই ন্যারো স্পেস। তো এইটা আমি বারবার এই জন্য বলছি, যদি পার্সোনাল কার নিয়ে চলে আসো তোমরা কেউ, তো একটু সাবধানে, কারণ গাড়ি একবার আটকে গেলে সেই জট ছাড়ানো খুব মুশকিল, মানে যখন পিক সিজনটা চলে। এই হচ্ছে ব্যাপার। কিছু নিয়ে নে, কোনটা না, হ্যাঁ সে তো নেবো, কিন্তু আমি বাড়ির জন্য নিই। না না বাড়ির জন্য নেবো। ওটা 73টে নেবো, 200 টাকা দাও। 3টে কালার দাও। গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষ 1800 শতকের বর্গী আক্রমণের একটি নীরব সাক্ষ্য। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আলীবর্দী খান 1740 সালের এপ্রিল মাসে সরফরাজ খানকে পরাজিত ও হত্যা করে বাংলার নবাব হন। নাগপুরের মারাঠা শাসক রাঘোজি ভোসলে একটি মারাঠা অশ্বারোহী বাহিনী পাঠিয়েছিলেন, যারা পাঞ্চেতের মাধ্যমে বাংলায় প্রবেশ করে এবং গ্রামাঞ্চলে লুটপাট শুরু করে। 1751 সালে বাংলার নবাব এবং মারাঠা রাজার মধ্যে একটি সমঝোতা হওয়ার পর এটি শেষ হয়। এরই মধ্যে একটি লড়াইয়ের সময় গড় পঞ্চকোট বর্গী দ্বারা আক্রমণ করেছিল এবং রাজার রক্ষকদের পরাজিত করে। তারা প্রাসাদ লুটপাট করার পর এটি ধ্বংস করে দেয়। ধারণা করা হয় হামলার সময় রাজার 17 জন স্ত্রী পাশের একটি কূপে আত্মহত্যা করেছিলেন। তখন থেকেই গড় পঞ্চকোট ধ্বংসস্তূপে পড়ে আছে। মারাত্মক গরম, আর এই গরমে যাই হোক এখন মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, বিকালে তো পূর্বাভাস আছে। তো এটা পাঞ্চেত ড্যাম, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, আর এখনকার ওয়েদারও খুব সুন্দর আছে। তো এখন যেটা আমার কর্তব্য, মানে যেটা আমার মনে হচ্ছে করা উচিত, যে এই যে পুরো ট্রিপটা হলো, এই পুরো ট্রিপটাকে আমারই এক কো রাইডার, ও এটাকে অর্গানাইজ করেছিল। তো ও হচ্ছে সৌম্য। সবাইকে হাই করো। হ্যালো।
অ্যাকচুয়ালি ও হচ্ছে জাস্ট বলি ও একজন ফটোগ্রাফার কাম ও ট্যুর অর্গানাইজও করে। এই পুরো পুরুলিয়া ট্রিপটা যেটা তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখলে সবটাই ওরই অর্গানাইজ করা। এবং আমি বেশি কিছু বলবো না, খুবই ভালো ছেলে। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, যদি কখনো পুরুলিয়া বা আদার্স কোনো কিছু সম্বন্ধে জানার দরকার থাকে তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো। ইনফ্যাক্ট ওর ফটোগ্রাফিও খুব ভালো করে, সেটাও তোমরা দেখতে পারো। ওর ফটোগ্রাফি ফেসবুক পেজ আছে তো? আমার ওয়েবসাইট একটা ডেভেলপ করা আছে, তো ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে, আমি সেই লিঙ্কটাও চ্যানেলে দিয়ে রাখবো, তো তোমরা সবাইকে পারলে দেখে নিও। আর বেস্ট অফ লাক হিম, যাতে ও আরও সাকসেস করতে পারে, এরকম শুধু শুধু ট্রিপ অর্গানাইজ করুক। আমার চ্যানেলের তরফ থেকে ওকে একটা শুভ উইশ করা রইলো, যাতে ও আরও ভালো সাকসেস করতে পারে। আর তার সাথে আমাদের যে আরও সমস্ত যারা ছিল ওরাও ছিল। অ্যাকচুয়ালি ওরা সবাই হচ্ছে গ্রুপ থেকে, ওরা এই সৌম্যর সব পরিচিত এবং আমিও পরিচিত হয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের কি বলবো বিশাল বড় রাইডার, টম ক্রুজের মতো গাড়ি চালাচ্ছে। তো সবাই মিলে যাই হোক এই ট্যুরটা খুব ভালোই করলাম, একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আশা করি এরকম কামিং ডেজে আরও ভালো ভালো ট্রিপ করবো ওদের সাথে। তো চলো আরও এগিয়ে যাই, মাইথন ড্যামে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আপনার মাইথন ড্যাম। এখনও 183 কিলোমিটার কলকাতা পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 3-3.5 ঘন্টা। বাট ওভারঅল এগেন দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট গুড। আমার তো খুবই ভালো লাগলো পুরুলিয়া। শুধু একটাই কনসার্ন যে রোড একটু ন্যারো আছে কিছু কিছু জায়গাতে, তো সেটাকে মাথায় রেখেই ঘুরতে আসতে হবে, কারণ ওগুলো তো থাকবেই। বাট ওটাকে বাদ দিলে পুরুলিয়ার সৌন্দর্য একবার নয় বারবার আসতে হবে। আর এখন দুর্গাপুর দিয়ে যাচ্ছি। ওয়েদারটা যথেষ্ট সুন্দর, যে রোদ ছিল সেটা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, মেঘে ঢেকে গেছে জায়গা। মাইল ফলো বলছে বর্ধমান 62 কিলোমিটার। পিন্ডারে পলাশের বন পুরুলিয়াকে দেখার ইচ্ছা বহুদিন ধরেই ছিল। বিগত কিছুদিন ধরে পুরুলিয়া এক্সপ্লোর করে আমি নতুন করে প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। আশা রাখি আবার যেন এই পলাশের টানে ছুটে চলে আসতে পারি এই পুরুলিয়াতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদেরকে আগামী দিনে পথ চলার ইন্সপিরেশন হিসেবে কাজ করে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।